বুধবার ডামরু নিদানের পরিচালনায় রথযাত্রা উৎসব উপলক্ষে উত্তরপাড়া গণভবনে একটি নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথ দেব কীভাবে পূজিত হয় সেই কাহিনী নিয়ে সমগ্র নৃত্য অনুষ্ঠানটি সুন্দরভাবে ফুটিয়ে তোলে এই নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যা ছিল চোখে পড়ার মতন। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতা আইচ ভৌমিক, রাহুল দেব মণ্ডল, সুস্মিতা চক্রবর্তী কাঞ্জিলাল, পারমিতা ব্যানার্জি, দেবস্মিতা মুখার্জি ব্যানার্জি, কুশল ভট্টাচার্য, দেবরতী দাশগুপ্ত সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানের উদ্যোগে রয়েছেন প্রেসিডেন্ট সোমা দাশগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট সুভাষিস দত্ত, সেক্রেটারি অলোক দাশগুপ্ত। আমি সোমা দাশগুপ্ত, ডমরুনিনাথ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে, ঠিক আছে। আমাদের এটা হলো 17 সাল থেকে শুরু করেছি চিন্তা ভাবনা। আমরা ডমরুনিনাথের কাজ শুরু করেছি 18 সাল থেকে, 2018 সাল থেকে। সেই থেকে আমাদের পথ চলা। বিশেষ কোন ব্যানার হচ্ছে? ডমরুনিনাথের ব্যানারেই হচ্ছে। ডমরুনিনাথের প্রথম এবং প্রধান কাজটাই হলো শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র নৃত্য, মানে রবীন্দ্রসঙ্গীত আধারিত বা আশ্রিত যে নাচ, সেই নাচটাকে প্রিজার্ভ এবং প্রমোট করা। বিভিন্ন প্রান্তিক জায়গায় যেখানে ধরুন মানুষ এখনও সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম জেনারেশন পড়াশুনো শিখছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা তাদেরকে প্রমোট করার পরিবার বলতে এটা আমারই পরিবার, আমার সঙ্গেই মানে কি বলবো, আমাদের হাত ধরে সকলে আছেন এবং আমরাও ডমরুনিনাথের হাত ধরে আছি। আজকে যে ফেস্টিভ্যালটি হচ্ছে সেটি হচ্ছে রথযাত্রার নৃত্য মহোৎসব। লর্ড জগন্নাথকে স্মরণ করে রথ এবং উল্টো রথের মধ্যে আমরা এই ফেস্টিভ্যালটা করে থাকি। পুরীর জগন্নাথকে কাছে পাওয়ার একটা অদ্ভুত আমাদের ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আমরা সকলের কাছে তুলে ধরার জন্য আজকের রথযাত্রার নৃত্য মহোৎসব। আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানটা শুধুমাত্র শাস্ত্রীয় নৃত্যকে প্রমোট করার জন্য না, তাকে প্রিজার্ভ করার জন্য। আগামী দিনে যাতে আরও মানুষ আমাদের দিকে এগিয়ে আসেন শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে জানার জন্য। শুধু তাই নয়, এই রথযাত্রার এই যে সুন্দর একটা সময় চলছে, আমাদের একটা গোটা সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় প্রচুর অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানগুলোকে একটা জায়গায় ধরে রাখার জন্য, সেই মানুষগুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য এবং একই মঞ্চে এত সুন্দরভাবে আমরা একটা অনুষ্ঠান করছি যাতে প্রচুর মানুষ আমাদের দিকে এগিয়ে আসেন। আমাদের এই উৎসবের মাধ্যমে আমরা যেন একটা ঐক্যবদ্ধ একটা সমাজের সৃষ্টি করতে পারি, সেটার চেষ্টাতেই আমাদের এই ফেস্টিভ্যাল, এবং আগামী দিনে আরও করব। এটা আমাদের তৃতীয়। আগে প্রথম কথা হলো ডমরুনিনাথের যে ইনিশিয়েটিভ, সেটা হলো ইয়াং ট্যালেন্টসকে তুলে ধরা। এটা আজকাল হয় না। আজকাল ম্যাক্সিমাম তো পে অ্যান্ড পারফর্ম, আমার বলা উচিত না, প্ল্যাটফর্ম, কিন্তু এখানে বাচ্চাদের যারা ট্যালেন্টেড তাদের সুযোগ দেওয়া হয়। এতে করে কি হয়, সবাই একটু প্র্যাকটিস করবে, সাধনা করবে। এবং ডমরুনিনাথ প্রচুর কাজ করছে, প্রচুর ভালো শিল্পীদের নিয়ে কাজ করছে। মানে আমি ভীষণই খুশি আজকে এখানে আসতে পেরে। এই ডমরুনিনাথের দিদির উদ্যোগে এই অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে আসতে পেরে আমি নিজেকে খুবই ভালো লাগছে আমার নিজে। ডমরুনিনাথ অনেক দিনের প্রতিষ্ঠান, অনেক সুন্দর, অনেক ভালো কাজ এনারা করছেন। আর বিশেষ করে নতুন জুনিয়র নৃত্যশিল্পীদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, একটা জায়গা দেওয়ার জন্য এনাদের যে এই প্রচেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আর আমি প্রতি বছরই এই ডমরুনিনাথের কম্পিটিশান অনুষ্ঠানে আমার সমস্ত স্টুডেন্টরা প্রতিযোগী বা পারফর্মার হিসেবে অংশগ্রহণ করে। অনেক বছর ধরেই আমি ডমরুনিনাথের সাথে পরোক্ষভাবে যুক্ত, তো এবারে আমি প্রত্যক্ষভাবে যুক্ত। আমাকে সুভাষিস। নমস্কার, আমি সুস্মিতা কাঞ্জিলাল। ডমরুনিনাথের সঙ্গে পরিবারের সঙ্গে বলতে গেলে আমি অনেক বছর ধরে যুক্ত রয়েছি। আমি এখানে পরীক্ষাও নিতে এসেছি, কম্পিটিশনে জাজমেন্ট করতেও এসেছি, এবং সত্যি পরিবার বলতে যা বোঝায়, এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিক্যাল ফর্মসের নৃত্যশিল্পীরা এখানে কাজেরই পরিশ্রমের ফল তো পাওয়া যায়। তো আমাদের শিল্প জগতের সঙ্গে যারা যুক্ত তারা সবসময় আমরা সাধনা করে যাই, এবং অবশ্যই শিল্পীরা আমাদের কোনো নিশ্চিত ভবিষ্যৎ থাকে না, কিন্তু একটাই থাকে যে গুরুর থেকে যা আমরা পাই তা আমরা সেটা সাধনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমার একটাই তাদের কাছে অনুরোধ, তাদের কাছে একটাই বলা
বড় হিসেবে যে সাধনা করে গেলে একদিন না একদিন তারা নিশ্চয়ই সেই সাধনার ফল পাওয়া যায়, ফল তারা পাবে এবং শিল্পী